নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচা বাজারের আড়ত দখলকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে, তাদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের তথ্যচিত্রে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিসমিল্লাহ আড়ত নিয়ে দীর্ঘদিন ধরে সেলিম প্রধান ও মুজিব রহমানের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে সেলিম প্রধানের বাড়ির পাশে চাঁদাবাজ ও সন্ত্রাস বিরোধী মিছিল বের করার সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় সেলিম প্রধানের জিপ গাড়ি ও 10টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়া হয়। গাউছিয়া মার্কেট, তাঁতবাজার এবং আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তবে এখনো লিখিত অভিযোগ আসেনি। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আড়তের আসল মালিককে নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।